আজকে ডালটা অন্যরকম স্বাদ কেন? তারপর ভর্তা খেতে অসম্ভব মজা। ডিম ভাজা দিয়ে কাঁঠাল বিচির ডাল খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকিজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? খুব তো আম কাঁঠাল খাচ্ছেন না? মানে মৌসুমী ফল সহজে পাওয়া যায় না। আমি তো লিচু পছন্দ করি, দুনিয়া লিচু খেলাম। বাংলাদেশের যেই ডিভিশনের লিচু একদম বিখ্যাত, সব শেষ করেছে। এখন আবার ওর মনটা চাচ্ছে লিচু আসুক। কিন্তু একটা খাবার আমি খাই না, পাকা কাঁঠাল। তবে কাঁঠালের বিচি খেতে ভীষণ ভালোবাসি। পাকা কাঁঠাল আমার আশেপাশে থাকলে আমি বলি যে তাড়াতাড়ি যে খাবে খাও, তাড়াতাড়ি এটাকে ঘর থেকে বের করো। কাঁঠালের যে বিচি, এটা ভেজে খেতে অসম্ভব মজা, তারপর ভর্তা খেতে অসম্ভব মজা, মাছে সবজিতে যেখানে দিবেন সেখানেই মজা। তবে আরো মজার একটা পদ আছে, সেটা হলো কাঁঠালের বিচির ডাল রান্না করা যায়, যেটা সবাই খাবে কিন্তু কেউ বুঝবে না কি খাচ্ছে। আপনাকে জিজ্ঞেস করবে রান্নাটা কি, আজকে ডালটা অন্যরকম স্বাদ কেন, ঘটনা কি, এটা কোন ডাল? তো সেই ডালটা আজ আপনাদের সাথে শেয়ার করব। শুধু ডাল দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, তাই পৃথিবীর অন্যতম সুস্বাদু একটা ডিশ ডিম ভাজা দিয়ে কাঁঠাল বিচির ডাল খাবো। চলেন আর দেরি না করে এটাকে রান্না শুরু করে দিই। চুলা তো অন করলামই। প্রথমে যেটা করব, হাতে অনেক লম্বা সময় আছে আপনার, কোনো সমস্যা নেই, আপনি তাহলে চুলায় বসিয়ে দিন। গ্যাসের সমস্যা আছে, আবার সময় নেই, রান্নাটা ঝটপট করতে হবে, এইরকম চিন্তা থাকলে প্রেসার কুকারের কোনো বিকল্প নেই। আমার এখন আপনাদেরকে ঝটপট দেখানোর ব্যাপার আছে, সেই কারণে আমি যেটা করছি প্রেসার কুকারে চাপিয়ে দিচ্ছি। একেবারে 5-6টা সিটি দিব, যত মন চাই তত। তারপরে এটাকে নামিয়ে নিয়ে কিভাবে ডালটা তৈরি করছি সেটাও অবশ্যই শেয়ার করব। একটু বেশি করেই পানি দিলাম রে ভাই, কারণ সিদ্ধ হতে সময় লাগবে। আপনারা সবাই যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তারা জানেন যে কত সময় লাগে একটা কাঁঠালের বিচি সিদ্ধ হতে। আর একটা বিষয় সেটা হলো যে আমি এটা ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে প্রায় কত 100-150 গ্রামের মতো কাঁঠালের বিচি আছে। সেটাকে আগে সিদ্ধ করবেন, তারপরে দেখবেন দারুণভাবে এই পরতগুলো উঠে যাচ্ছে। সুতরাং নো টেনশন, আগে সিদ্ধটা করেন। আর দিব একটু লবণ। লবণ দিলে যেটা হয় সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যায়, তাই লবণটাও দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারের মুখটা এখন বন্ধ করে দিব। বাবা, নড়াচড়া কম। আগে এটা বসিয়ে নিলাম। এবার বলি, একদম একদম সামান্য মশলা, সামান্য মানে কি, অতি সামান্য মশলায় এই পুরো ডালটা আমি রান্না করব। তার জন্য আমি কি কি নিচ্ছি, আস্ত শুকনো মরিচ, আস্ত জিরা, আস্ত সরিষা। এটা কিভাবে জানেন, সোমবার বা বাগানে যাবে। আর এই ডালটা রান্না যখন আমি ফুটাবো, যখন রান্না করব, তখন লাগবে কাঁচামরিচ, হলুদ আর লবণ, আর কিচ্ছু লাগবে না, আর কিছু দেওয়াও লাগবে না। সো এত কম মশলায় এত মজার একটা খাবার খাবে না চুমকিজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন না? অবশ্যই করবেন প্লিজ। আর ডিম ভাজি যেহেতু আমি খাবো, সেহেতু একেবারে মানে তথাকথিত রেগুলারটা খাবো না, একটু গাজর দিব, একটু আলু দিব, আর পেঁয়াজ মরিচ তো লাগবেই, লবণ সেটা ছাড়া তো খাওয়াই যাবে না। তো কথা কিসের, সিটি উঠতে থাকুন, আমি ততক্ষণ কফি খাই। যেহেতু আমার পেঁয়াজ কুচি করাই আছে, আলু আছে, গাজরের একটা মিষ্টি ব্যাপার আছে, তাই আমি 2টো কাঁচামরিচ কুচিয়ে নিলাম। এখন এই যে 2টো কাঁচামরিচ আমি কুচিয়ে নিলাম, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট মতো দিবেন। আমি একদম ঠিকঠাক মরিচ খেতে ভালোবাসি, তাই দিয়ে দিলাম 2টো। আর গাজর কুচি দিব 1 টেবিল চামচ পরিমাণে, খুব বেশি দিব না, তাহলে যেটা হয় স্বাদ নষ্ট হয়। একটা ডিম যেহেতু, আমি 1 টেবিল চামচ পরিমাণেই আগে দিচ্ছি। আলুটাও তাই দিচ্ছি। মজার বিষয় হলো আমি এখানে মানে পেঁয়াজটাও সবজি হিসাবে ব্যবহার করব, তাই
1 চামচ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। চাইলে বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকামও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ব্যবহার করছি না কারণ এখন ঘরে নেই, তাই। এমনকি এই ডিম ভাজিটা আপনারা চাইলে বাসার বাচ্চাদের জন্যে যেটা করতে পারেন, খুব সুন্দর করে গোলমরিচের গুঁড়া দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। হলেই হলো, ডিম ভাজি তো। এটার ঘনত্ব দেখে আমার মনে হচ্ছে সামান্য একটু পানি দিলে বেটার, তাই আমি একটু পরিমাণে পানি দিলাম। সেটা অবশ্যই আপনারা জানেন যে পরিমাণ মতো কতটুকু দিতে হবে না হবে। এই যে একদম পারফেক্ট পাতলা, এবং এই পাতলাটা করারও কারণ আছে, সেটা যখন ডিম ভাজি করব তখনই আপনারা বুঝতে পারবেন। লবণই তো দিই নাই, হাই হাই হাই, কীভাবে আমি রান্না করছি, লবণ না দিয়ে সুন্দর মতো ডিম ভেজে ফেলছি, কি কেলেঙ্কারি। কথা বলতে বলতে 7-8টা সিটি উঠে গেছে। ওকে, ঠিক আছে, উঠুক, অসুবিধা নেই। আমি এটাকে চালান করে দিলাম ওইদিকে। এখন ফ্রাইং প্যানটা দিয়ে দিব চুলাতে। আচ্ছা, এদিকে এই গোলাটার ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিই, ব্যাটারটা কি পরিমাণ ঘন করলাম আমি। সরিষার তেলেই ডিম ভাজবো, চাইলে সয়াবিন তেল আপনারা দিতেই পারেন, নো প্রবলেমও। দিয়ে শুরু থেকেই যে কাজটি করতে হবে আমাদের, সেটা হলো সবজিগুলো একটু ছড়িয়ে দিতে হবে, সবজি যেন এক জায়গাতে না থাকে। সরিয়ে দিলাম। এই কারণে একটু নরম থাকতে থাকতেই এটাকে ফোল্ড করে ফেলতে হবে। এটা দেখতে ভালো লাগে, খাওয়ার সময় যার সামনে দিবেন সে বলবে দেখতে তো ভালোই লাগছে। একদম পারফেক্ট। এখন চুলার জাল একদম লো, আস্তে আস্তে ভিতরটা হয়ে যাবে, ডিম ভাজিও হয়ে যাবে। আর এই দিকের অবস্থা কি, খোসাটা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তারপর রান্না করতে লাগবে সর্বোচ্চ সময় 3 মিনিট। ব্লেন্ড করা শেষ। এটার ঘনত্বটা হলো এই, এত ঘন ডাল তো আর খাবো না, এটার মধ্যে আবার পানিও বেশি দিই নাই। আচ্ছা, যাই হোক, আমি এটাকে সুন্দর মতো ব্লেন্ডারে করে নিয়েছে এবং সম্ভবও হয়েছে, যে নরম তুলতুলে ব্যাপারটা ছিল সেটাতে সম্ভব হয়েছে। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন এটাকে ছেঁকে নিব। কেন ছেঁকে নিব? কারণ এটার এই যে খয়েরি খয়েরি ব্যাপারটা আছে, তারপরে আছে হলো একটু দানা দানা থাকতে পারে, সেই বিষয়টা যেন না থাকে, একদম পুরোপুরি মসৃণ, একদম সুন্দর, কেউ বুঝবেই না এমন অবস্থায় নিতে হলে অবশ্যই ছেঁকে নিতে হবে, এবং মাঝে মধ্যে একটু পানিও দিতে হবে, দিয়ে তারপরে ছেঁকে নিই। এভাবেই পুরোটা আমি ছেঁকে নিব, তারপর আসছি। জাস্ট এতটুকু বের হলো দানা দানা। ওকে, সাইড করলাম। এখন রান্না শুরু করব। ঘনত্ব কেমন দাঁড়ালো সেটা দেখায়। এটাকে আরও পাতলা করতে হবে, কারণ আমি মূল ডালটাই রাখবো এইরকম ঘন, সেই কারণে আমি আরেকটু পানি দিব। এখন একদম পারফেক্ট একটা ঘনত্ব আছে, এটা ফুটলে সুন্দর মতো হয়ে যাবে। এখন
সাথে সাথে চুলায় চাপাবো না, দিব হলুদ, লবণ, খুব ভালো করে মিশিয়ে নিব হলুদ আর লবণটা, না হলে এই যে ভেসে বেড়াচ্ছে। ফুটলে হলুদের কালার বের হবে, তো দেখি কি অবস্থা। আর কাঁচামরিচটাও একদম প্রথমেই দিয়ে দিতে হবে, না হলে তো আবার ঝাল হবে না, সেই কারণে কাঁচামরিচটাও দিয়ে দিই। আচ্ছা, ঘনত্বটা কিন্তু পুরোপুরি আপনাদের উপর। আপনারা যদি মনে করেন আরও পাতলা খাবেন, আরও পানি দিবেন, আর একটু ঘন করবেন, সেটাও অবশ্যই আপনাদের নিশ্চয় বলে দিতে হবে না। সেই ক্ষেত্রে পানির পরিমাণ কত দিলাম বলা খুব টাফ। আপনি কতটুকু রান্না করছেন, কি পরিমাণ আপনি ঘনত্বটা চাচ্ছেন, পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করবে। তাই হাতটা থামাবেন না, যেন কোনোভাবে নিচে না লাগে। মিনিট 4-5 সময় লাগলো। ঠান্ডা পানি দিয়ে যেহেতু আমি এটা বসিয়েছি, সেহেতু একটু সময় লাগলো ভালো করে টকবগিয়ে ফুটে উঠতে। আমি আরও 2টো মরিচ এর সাথে অ্যাড করেছিলাম ঠিকঠাক ঝাল খাবার জন্যে। তার মানে আমি এখানে টোটাল 6টা কাঁচামরিচ আমি অ্যাড করেছি। এটা কোথাও নিচে ধরেনি, কোনো কিছু হয়নি, আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। তাই কোনো কিছু আর অ্যাড করা হবে না, একবারে চলে যাব আমি এটা তড়কা দিতে। এবং একদম ঠিকঠাক ঘনত্বও আছে, সুন্দর, একদম সুন্দর। মনে হবে যে একটা মসুরের ডাল খাচ্ছি, কিন্তু না, স্বাদ একেবারে ভিন্ন, ঘ্রাণ একেবারে ভিন্ন। যেহেতু কোনো মশলা নেই, তাই একটু তেলটা বেশি দিব। কতটুকু দিলাম? 2-3 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করতে, খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, চাইলে অবশ্যই সয়াবিন তেলেও এটা দেওয়া যায়। তারপরে তেজপাতা 2খানা, জালটা একটু মিডিয়ামে দিলাম। 3টা শুকনো মরিচ, হাফ চামচ দিলাম আস্ত জিরা, হাফ চামচ আস্ত কালো সরিষা। পুরো স্বাদ এবং ঘ্রাণ দুটোই চেঞ্জ হয়ে যাবে এই তড়কা ওখানে এই ডালের মধ্যে দিলে। 2 নাম্বার, এই ডালের যেমন স্বাদ আছে তেমন কিছু ক্ষতিকর বলবো না, একটু কেয়ারফুল থাকারও ব্যাপার আছে। বারবার খাওয়া যাবে না, ইউরিক অ্যাসিড বাড়তে পারে, বদ হজম হতে পারে, গ্যাস, সে তো কাঁঠাল খেলেও হয়, তাহলে কাঁঠালি বিচিতে কেন হবে না? তাই বারবার খাওয়া যাবে না। তবে এত মজার খাবার 1-2বার তো খাওয়াই যায় না বছরে। তড়কা দিয়ে যে ঘ্রাণটা বের হচ্ছে, আর অপেক্ষা করা যাবে না, এটা এখন চাও। রান্না শেষ, এখন সার্ভ করে আপনাদের সামনে আসছি। খাবই যখন, একটু সাজিয়ে গুছিয়ে খাই, এরকম একটা এক্সক্লুসিভ খাবার, তাই না? তো কালারটা তো যা হয়েছে, সেটাতে তো খাবার আগ্রহটাই বাড়িয়ে দেয়। আর এরকম সাজিয়ে যদি প্লেটিং করা যায়, তাহলে কি হয় বলেন তো? এইরকম মজার মজার খাবার তো আপনারা নিশ্চয়ই দেখতে চান, আর তাই সাথে থাকবেন চুমকিসের। আর হ্যাঁ, আবারও স্মরণ করিয়ে দিই, সারা বছর জুড়ে বাজারে আবার সুপার শপগুলোতেও কাঁঠালের বিচি পাওয়া যায়। তাই মন চাইলে, পছন্দ হলেই, ইউরিক অ্যাসিডের ঝামেলা না থাকলে, সহজে হজম করতে পারলে বানিয়ে নেবেন এমন মজার কাঁঠালের বিচির ডাল। তো এমনই সব মজার মজার খাবার দেখতে চোখ রাখুন চুমকিসে। আর আপনারা খুব ভালো থাকুন, আমাকেও আপনাদের প্রার্থনায় রাখুন। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত